জানো বন্ধু, জীবনে সুখী হওয়ার থাকলে একটিমাত্র মানুষকে নিয়েই সুখী হওয়া সম্ভব, না হলে 10 জনকে নিয়েও কখনো সুখী হওয়া সম্ভব নয়। আমাদের পাপ পুণ্যের হিসেবটা বোধহয় জীবনের খাতায় লেখাই আছে। আমি একবারও এটা বলছি না যে দ্বিতীয়বার সম্পর্ক তৈরি করা অন্যায় বা তৃতীয়বার কারোর সাথে সম্পর্কে লিপ্ত হওয়াটা পাপ। না, পাপ নয়। যদি একটি মানুষ দিনের পর দিন তোমার উপর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টর্চার করে, তোমাকে অবহেলা করে, অবজ্ঞা করে, তোমাকে গুরুত্ব না দেয়, দিনের পর দিন তোমার উপর অন্যায় করতে থাকে, তাহলে তুমি কি করবে? তার কাছেই পড়ে থাকবে? মানিয়ে নেওয়া, বুঝিয়ে নেওয়ার পরেও যদি সেই মানুষটা না শুধরে নেয়, তোমার উপর একইভাবে অত্যাচার করতে থাকে, তাহলে তুমি কি করবে? ওখানেই পড়ে থাকবে নিজের সত্তা, নিজের ব্যক্তির স্বাধীনতাকে বিসর্জন দিয়ে? তাহলে তো ওটা করাটা পাপ হবে, কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর বাস করছেন। তুমি নিজেকে কষ্ট দিচ্ছ মানে তোমার ভগবানকে তুমি কষ্ট দিচ্ছ। তাই ওরকম মানুষের কাছে পড়ে থাকাটা অন্যায়, পাপ। সেখান থেকে সরে গিয়ে তুমি যদি দ্বিতীয়বার সম্পর্কে জড়িয়ে পড়ো, একটা সম্পর্ক স্থাপন করো, সেটা কখনো পাপ নয়, কখনো পাপ নয়। কিন্তু যদি এমনটা হয়, তুমি একটি মানুষকে দেখে শুনে তার ভালো মন্দ সবটা গ্রহণ করে তাকে বিবাহ করলে, কিন্তু একটা সময় পর তোমার আর তাকে ভালো লাগে না, সে তোমার কাছে পুরনো হয়ে গেছে, তার কোনো কিছুটাই তুমি এখন আর পছন্দ করো না। হয়তো তার পরিস্থিতি খুব খারাপ, তার কাছে টাকা নেই, অর্থ নেই, বা তার সৌন্দর্য হয়তো আগের মতো নেই, তাকে দেখতে খারাপ হয়ে গেছে, তার ফিগার খারাপ হয়ে গেছে। শুধুমাত্র এই কারণের জন্য তুমি যদি তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হও, বা তুমি তার কাছেই আছো কিন্তু তার সাথে সম্পর্ক থাকাকালীন তুমি যদি দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে সম্পর্কে লিপ্ত হও, তাহলে এটা সবথেকে বড় অন্যায়, পাপ। যে কারণের জন্য তোমার কাছের মানুষটিকে তুমি আজকে ছেড়ে দিলে, ওই একই কারণের জন্য দ্বিতীয় মানুষটিকেও একসময় তোমাকে ছাড়তে হবে। আর এইভাবে লাইফে কখনো সুখী হওয়া সম্ভব নয়। এইভাবে পৃথিবীর কারোর সাথে কখনোই সুখী হওয়া যায় না বন্ধু। দেখো, একটা সম্পর্ককে ভালো রাখতে হলে, জীবনে হ্যাপিনেসটাকে বজায় রাখতে হলে কখনো উপরের সৌন্দর্যটা ইম্পর্ট্যান্ট নয়। এটাই অনেকে ভুল করে, আর এটার পিছনে ছুটতে থাকে শুধুমাত্র মোহ আর চাহিদার জন্য। তারা লাইফে কিন্তু কখনো সুখী হতে পারে না, কখনো পারে না। একটা সম্পর্কে সুখী হতে হলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের জন্য কতটা স্যাক্রিফাইস করছো, একে অপরকে কতটা রেসপেক্ট করছো, তোমাদের বিহেভিয়ারটা কতটা ভালো, এগুলোই কিন্তু ম্যাটার করে। তুমি কতটা সুন্দর আছো, তোমার ফিগারটা কতটা খারাপ হয়ে গেল, বা তোমার কাছে এখন কত টাকা আছে, এগুলো ম্যাটার করে না। যারা মনে করে এগুলোই ইম্পর্টেন্ট, তারা কিন্তু একটার পর একটাই সম্পর্কে জড়ায়। তারা আসলে সুখটা কোথায় খুঁজে পায় না, খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না, আর পায় না বলে আজ একটা, কাল একটা, আবার একটা, এরকম লাইফে চলতেই থাকে তাদের। তো আমি বারবার বলছি, জীবনে যদি সুখী হতে হয়, একটি মানুষকে নিয়ে সুখী হও, দেখবে ভালো থাকবে। আর না হলে তুমি একটার পর একটা সম্পর্ক গড়বে, শুধু কিছুটা মোহ আর প্রয়োজনটা মিটবে, কিন্তু জীবনে সুখী হতে পারবে না, আর মানসিক টেনশনে ভুগবে, যেটা তোমাকে কুড়ে কুড়ে খেয়ে নেবে। তাই মাথায় রেখো, সুখী হতে হলে একজনের সাথে সুখী হও, দেখবে লাইফটা অনেক ধন্য হবে। না হলে কখনোই তুমি সুখ খুঁজে পাবে না। ভালো থেকো।